যদি আমরা না করে থাকি সেই ক্ষেত্রে এই হাঁটু অতি দ্রুত গতিতে ক্ষয়ের দিকে চলে যায়। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন আমার বক্তব্য শোনার জন্য, সেই বক্তব্যটুকু হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি, যেটাকে আমরা স্পোর্টস ইনজুরি বলে থাকি। খেলাধুলার মাধ্যমে যে ইনজুরিটা বেশি হয়, দৌড়ঝাঁপ করতে গিয়েও বেশি হয়, দেয়াল থেকে পড়ে গিয়েও এই ঘটনাগুলো ঘটে। বিশেষ যেটা ঘটনা ঘটে, যে ঘটনাটা মেইন ঘটে, সেটা হলো হাঁটু কোনো একদিকে মোচড় লাগে। মোচড় লেগে কিছু লিগামেন্ট থাকে হাঁটুর ভিতরে, সেই লিগামেন্টগুলো ইনজুরি হয়। এবং হাঁটুর মধ্যে যে লিগামেন্টগুলো থাকে, মেইন যে লিগামেন্ট, এন্ট্রোক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটাকে সংক্ষেপে এসিএল, পিসিএল বলে থাকি, ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট, মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট, এর বাইরেও দুটো ওয়াশারের মতো জিনিস থাকে, যেটাকে কুশনের মতো হাঁটুর ভিতরে বসানো থাকে, অনেকটা চন্দ্রাকৃতির, যেটাকে আমরা বলি মেনিসকাস। এই এতগুলো জিনিস থাকে। এই জিনিসগুলোর মধ্যে এক বা একাধিক লিগামেন্ট বা সেই মেনিসকাস ইনজুরি হতে পারে। কিছু কিছু লিগামেন্ট ইনজুরি, যেটা ফুল থিকনেস ইনজুরি হয় না, পার্শিয়াল ইনজুরি হয়, সেটা কনজারভেটিভ ট্রিটমেন্টেই, ব্যায়াম, নিয়ম, এগুলোর মাধ্যমেই সেগুলো উন্নতি লাভ করে থাকে। কিন্তু যদি ফুল থিকনেস ইনজুরি হয়ে থাকে, এসিএল হোক, পিসিএল হোক বা কোলেটারাল লিগামেন্ট হোক, সেই রকম ক্ষেত্রে অপারেশন হচ্ছে ইন্ডিকেটেড। অপারেশন করার উদ্দেশ্য হচ্ছে হাঁটুর কর্মক্ষমতা আগের অবস্থায় ফিরিয়ে আনা। যদি আমরা না করে থাকি সেই ক্ষেত্রে এই হাঁটু অতি দ্রুত গতিতে ক্ষয়ের দিকে চলে যায়। এবং দেখা যায় যে যদি ওই ব্যক্তির পারিবারিক ট্র্যাডিশন হিসাবে হাঁটুর ব্যথা শুরু হওয়ার কথা আনুমানিক ধরে নিলাম 60 বছর বয়সে, তার যদি 25 বা 30 বছর বয়সে লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে এবং সেটা যদি আনট্রিটেড থাকে, চিকিৎসা না করা অবস্থায় থাকে, তাহলে এই অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে তার আর্লিয়েস্ট পসিবল সময়ের মধ্যে। দেখা যাবে 40-45 এই বছর বয়সেই তার হাঁটুতে ব্যথা শুরু হবে। ইনস্টেবিলিটি তো থাকতেছেই। এই ব্যথা, অস্টিওআর্থ্রাইটিক ব্যথা একবার শুরু হয়ে গেলে এটা ধীরে ধীরে বাড়তে থাকে। এইটাকে প্রিভেন্ট করার জন্যই এবং হাঁটুর কর্মক্ষমতা ঠিক পর্যায়ে রাখার জন্যই সার্জিক্যাল ট্রিটমেন্টে যাওয়া উচিত এবং এক্ষেত্রে ডিলে না করাই ভালো। আর লিগামেন্ট ইনজুরি বা স্পোর্টস ইনজুরি, এগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং চিকিৎসার পরবর্তীতে দীর্ঘদিন ডাক্তারের সাথে ফলো আপে থাকতে হয়। এই ফলো আপগুলো যদি কোনোটা মিস হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব হয় না। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে, নিকটস্থ অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করে এই সমস্যাগুলো সমাধান করে ফেলেন। ধন্যবাদ।